নমস্কার সবাইকে, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত। তো দিনটা শুরু হয়েছিল কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দেখো, আমাদের রাজাটি মার্কেট তো যত সকালেই হোক না কেন সবসময় ভিড়ই থাকে। তোমরা আমার আগের দিনে ব্লগে দেখেছো যে বড়মশাই আমার বাড়ি চলে এসেছে। আর যেহেতু পরের দিনে সকালেই আমার কলকাতা যাওয়ার কথা ছিল, তো একদম আমি বেরিয়ে পড়েছিলাম খুব সকালে। আর ও আমাকে দিতে গিয়েছিল একদম ট্রেনের কাছে। আর আমাদের বাড়ি থেকে ট্রেন স্টেশন অনেকটাই দূর, প্রায় বাসে তো 1.5 ঘন্টার মতো তো অবশ্যই সময় লেগেই যায়। আর ওই দিন ও ছাড়তে গিয়েছিল বলে আমাকে আর সেই জার্নিটা করতে হলো না, বাস জার্নিটা। কিন্তু ভালোই ভিড় ছিল। সোমবার যেহেতু ছিল, সেই হিসাবে দেখি সকালবেলাতেই ভালোই ভিড়। আর এদিকে দেখো একটু দেরিও হয়ে গিয়েছিল। আর তারকেশ্বরে ফ্যাশন দিক থেকে ঢোকার সময় দেখলাম যে তারকেশ্বরের বাজারটাও বসে গেছে, আর ওখানটা বেশ ভিড়ভাড়টা হয়ে গেছে। তারপর ওখান থেকে গিয়ে একদম তাড়াহুড়ো করে, আর বাকি ছিল 6:20 ট্রেন ধরার কথা ছিল আমার, আর বাকি ছিল প্রায় 7-8 মিনিট। তো তাড়াতাড়ি গিয়ে টিকিট কেটে একদম ট্রেনে উঠে পড়লাম। সিট পাইনি কোনাজি, টাটা। তার পাশে পেয়েছি, মানে হেলদির জন্য পাইনি, টাটা। এদিকে আমার ট্রেন ছেড়ে দিল, আর ওদিকে ওনার গেট পড়ে গেছে। তো ওখানে বসে আছে, আমি চললাম। আর দেখো সকালবেলাতেই এত ভিড়, আর এনারা তো আছেই। তারপরে আমি পৌঁছে গিয়েছিলাম তখন হাওড়া স্টেশনে, বাজে 7:55। কিন্তু দেখো ভিড়টা দেখো, মানে ভিড় সেই লেভেলের। সকাল হোক, দুপুর হোক, রাত হোক, এই স্টেশনে ভিড় আমি কখনো কমতে আর দেখলাম না। তারপর আমি আমার বাসে উঠে পড়লাম। আর এদিকে হ্যান্ডিক্যাপের যে জায়গায় বসে বসে যাচ্ছি, অবশ্য আমি একটু হ্যান্ডিক্যাপই হয়ে গিয়েছিলাম, কারণ ট্রেনেতে একটা মহিলা একদম সুন্দর করে আমার পাটা দিল একটা বড় হিল নিয়ে পায়ের ওপরে। তারপরে এই যে বরফ দিয়ে বেরিয়ে পড়লাম ক্লাসে। আর সেদিনে দুর্ভাগ্যবশত সামনে থেকে মেট্রোটাও চলে গেল। যাই হোক, ক্লাসে গেলাম। একদম ক্লাসে গিয়ে দেখি সবাই তো চলে এসেছে। তারপর ম্যাডামও একটুখানি পরে চলে আসলো। একদম হাই তুলতে তুলতে আমি পুরো গোটা ক্লাসটা করে নিলাম। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ বাই, টাটা।